প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জানাই আবার একবার দূরত্ব এবং উচ্চতার ক্লাসে স্বাগতম। আমরা লাস্ট সেশনে দূরত্ব এবং উচ্চতার যে সাধারণ ধারণাগুলো নিয়েছিলাম, যে চ্যাপ্টারের যে বেসিক ইম্পর্টেন্স ইনফরমেশনগুলো যেগুলো আমাদের জানা অবশ্যই দরকার, যা না হলে আমরা কোশ্চেনগুলো করতে পারবো না, সেগুলো আমরা জেনে গেছি। আর আমি মনে হয় যে তোমরা এই জিনিসগুলো নিশ্চয়ই অবশ্যই বুঝতে পেরেছ। এইবার আমি যেটা তোমাদেরকে শেখালাম সেটা আমরা এবার এটা কিভাবে অ্যাপ্লাই করব, কোশ্চেন এলে কিভাবে বুঝবো যে জিনিসটা এইভাবে করতে হবে। তাহলে টেস্ট পেপার, সদ্য পেরিয়ে যাওয়ার টেস্ট পেপার থেকে, টেস্ট পেপারের আমি কিছু কোশ্চেন্স আমি তোমাদের আজ করে দেখাবো, যেখানে তোমরা বুঝতে পারবে যে এই চ্যাপ্টারের যে 5টা নম্বর কতটা সোজা অর্জন করা, যদি তুমি একটুখানি মন দিয়ে আমার ব্যাপারটা বুঝতে চাও। ঠিক আছে, চলো আমরা পেজ নাম্বার 289 এবিটি এর টেস্ট পেপারের কোশ্চেন নাম্বার 13, তার দুটো কোশ্চেন আছে, দুটোই আমরা করে দেখব। প্রথম কোশ্চেনটা আছে 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্প পোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ল্যাম্প পোস্টটির উচ্চতা কত হবে? আরেকবার কোশ্চেনটা পড়ছি এবং সাথে সাথে আমরা ডায়াগ্রামটাও আঁকবো। 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ, এই ধরো এই একটা বাড়ি আঁকলাম, এটা 11 মিটার উঁচু। হ্যাঁ, এখান থেকে একটি ল্যাম্প পোস্টের চূড়া ও পাদবিন্দু অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। আমাদের একটুখানি অসুবিধা হয়, আমরা বুঝতে পারি না যে ল্যাম্প পোস্টটা ঠিক এর থেকে একটুখানি উঁচু হবে কি কম হবে। তোমাকে তার জন্য কোশ্চেনটা একটু মন দিয়ে পড়তে হবে। এখানে লেখা আছে ল্যাম্প পোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ, মানে এইখান থেকে যখন চূড়াটাকে দেখছে তখনও অবনতিতে দেখছে, আর যখন পাদবিন্দু মানে বটমটাকে দেখছে তখনও কিন্তু সে অবনতি কোণেই দেখছে। তার মানে কি, অবশ্যই তার হাইটটা একটু কম হতে হবে, ঠিক এই রকম। বোঝা গেল? এইবার যখন আমি টপ থেকে এর চূড়াটা দেখছি তখন আমার অবনতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি। এইবার আমি তোমাদেরকে কি শিখিয়েছিলাম, যে অবনতি কোণ হোক বা উন্নতি কোণ তোমরা দুটোই কিন্তু ভূমিতে আঁকবে। এইবার এখানে তো আমার কাছে কোনো ভূমি নেই, এই যে লাইনটা আছে, ধরো আমি এটাকে একটু নেমিং করে দিলাম, এটা এ বিটা হয়ে গেল আমার বাড়ি, আর সিডিটা হয়ে গেল ধরো আমার ল্যাম্প পোস্টের। তাহলে এই যে বিডি লাইনটা থাকে তার সমান্তরাল একটা রেখা তুমি এঁকে নিও। বোঝা গেল? এই বিডির সমান্তরাল রেখাটা হলো ইসি, আর এই যে কোণটা হবে এইটি হয়ে যাবে আমার 30 ডিগ্রি। ঠিক আছে, বোঝাতে পারলাম? এরপর বলেছে যে এখান থেকে পাদবিন্দু মানে বটমটার, এইটার অবনতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, মানে তোমার এই যে কোণটা হচ্ছে এইখানে, এই যে পুরো কোণটা হচ্ছে এইটা হচ্ছে তোমার কিন্তু 60 ডিগ্রি। তাহলে সেই একই কনসেপ্ট আমরা ইউজ করি, যে কোণটা আমরা এখানে ভূমি আর অতিভুজের মাঝে রেখে নিই, 60 ডিগ্রিটা এখানে এসে গেল। বুঝতে পারলাম? এবার কোশ্চেনটা হচ্ছে কি ল্যাম্প পোস্টটির উচ্চতা কত হবে, মানে আমাদেরকে কি বার করতে আছে কোশ্চেনের মধ্যে বার করতে আছে সিডি ইজ ইকুয়ালস টু হোয়াট। ঠিক আছে, এবার দেখো, প্রথমত আমি বারবার বলেছিলাম যে আমাদের সিম্পল একটাই ট্রিক থাকবে। ট্রিকটা কি বলতো? ট্রিকটা হচ্ছে যখনই আমাদের কাছে দুটো ট্রায়াঙ্গেল থাকবে আমরা সব সময় কমন সাইডের দিকে ঝুঁকে যাব। ঠিক, এইবার আমার কাছে দেখো দুটো সমকোণী ত্রিভুজ আছে। কোনটা কোনটা? একটা আছে এইসি, যেখানে এই কোণটা রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। দ্বিতীয়টা এবিডি, যেখানে এই কোণটা হচ্ছে সমকোণ। বুঝতে পারলাম? তাহলে এই দুটো কোণ যদি সমকোণ হয় তাহলে আমার কাছে দুটো সমকোণী ত্রিভুজ, একটা হলো এইসি আর দ্বিতীয়টা এবিডি। এইবার ছাত্রছাত্রীরা তোমরা এবার এটা বলো, এখানে কমন সাইড বা সাধারণ বাহু দুটোর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? তোমরা হয়তো বলবে যে না, দুটোর ক্ষেত্রে তো সাধারণ বাহু কিছুই দেখতে পাচ্ছি না, বাট একটু যদি মন দিয়ে দেখো তোমরা দেখতে পাবে যে এই যে সিইটা আর এই যে বিডিটা, এই দুটোর দৈর্ঘ্যটা বা লেন্থ যেটা হচ্ছে সেটা কিন্তু সমান। তাহলে এইটা কিন্তু তোমাদের দুটো ট্রায়াঙ্গেলে কমন পেয়ে গেলে। বুঝতে পারলে? এইবার দেখো
আমরা খুব সোজাভাবে যাব, আর আমরা এটুকুনি জানি যে আমরা শুধুমাত্র তিনটে সম্বন্ধের উপর ধ্যান দেবো। একটা হচ্ছে সাইন থিটা, দ্বিতীয়টা কস থিটা, তৃতীয়টা ট্যান থিটা। একটুখানি মনে করে নাও, সাইন থিটাটা কি হয়? লম্ব বাই অতিভুজ। কস থিটাটা কি হয়? ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটাটা কি হয়? লম্ব বাই ভূমি। দরকার হলে তুমি কখনো কখনো সাইডে লিখে নিয়ে এটা মনে রাখতে পারো। এইবার প্রথমে আমি আসছি এ বি ডি ট্রায়াঙ্গেলটা। দেখো, ইন ট্রায়াঙ্গেল ABD, লম্বটা কি? AB, ভূমিটা কত? BD। লম্ব বাই ভূমি কি শিখেছি আমরা? ট্যান থিটা। আচ্ছা, থিটার মানটা কত এখানে? ট্যান থিটা, থিটার মানটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এবির মানটা কত? এবিটা আমি পেয়েছিলাম 11, বিডিটা আমি জানি না, ট্যান 60টা কত? √3। সেইখান থেকে তুমি বিডিটা কত পেয়ে গেলে? √3টা এদিকে এলো, তাহলে হয়ে গেল 11/√3। ঠিক সেম জিনিসটা তুমি করো ট্রায়াঙ্গেল AEC-তে। দেখো, ইন ট্রায়াঙ্গেল AEC, লম্ব হয়ে গেল AE, ভূমি হয়ে গেল EC, হয়ে গেল আমার ট্যান 30। এইটার মানটা কত জানি না, বাট আমি ইসির মানটা জানি, দ্যাট ইজ ইসির মানটা কতটা হবে? যতটা বিডি। দেখো, বিডির পরে নেক্সট লাইন তুমি চাইলে একটা লাইন অ্যাড করে নিতে পারো কি সিটা অলসো 11/√3। তাহলে সিটা যদি 11/√3 হয়, তাহলে এই বাই সিই, সির জায়গায় আমি যদি 11/√3 লিখে নিই, 11/√3, আর ট্যান 30 ভ্যালুটা কত? 1/√3। তাহলে এইটা তুমি কত পেয়ে গেলে? তুমি পেয়ে যাচ্ছ 11/√3 ইন্টু 1/√3, এর মানটা হয়ে গেল 11/3 মিটার। খুব সোজা। দেখো, তাহলে আমি টোটাল এবির লেন্থটাও জানি। এবির লেন্থ, টোটাল লেন্থ কত? 11 মিটার। বাড়িটার উচ্চতাটা কত দেওয়া আছে? 11 মিটার। এর মধ্যে থেকে যদি আমি ঠিক এইটুকুনি দৈর্ঘ্য সরিয়ে দিই, মানে এইর পার্টটা, এইটা কত তোমার? 11/3 মিটার। এই পার্টটা আমি যদি সরিয়ে দিই, তাহলে তুমি কতটা পাবে? সিডিটা পেয়ে যাবে। সিডি মানে, কারণ কি তুমি বিই লেন্থটা পাচ্ছ, আর এক্স্যাক্টলি বির যতটা লেন্থ সিডিরও ঠিক ততটাই লেন্থ হবে। তাহলে সিডি লেন্থটা তুমি কিভাবে পেয়ে যাচ্ছ? সিডি লেন্থটা যদি আমি এখানে একটু বলে দিই, সিডি ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে বলো? 11 মাইনাস 11/3 মিটার, তার মানে এটা হয়ে গেল 22/3 মিটার। আমরা যদি এটাকে ডেসিমেলে আনসারটা করতে চাই, 733 মিটার। এটা অ্যাপ্রক্স আনসার। ঠিক আছে? তো দেখো, আমরা যে কোশ্চেনটা করলাম, এর মধ্যে কিন্তু খুব একটা জটিলতা কিছু নেই, একদম সোজা কোশ্চেন না। আর প্রতিটা কোশ্চেন যদি তুমি একটু ভালো করে পড়ো, ঠিক এইভাবেই থাকবে। এখানে দেওয়া ছিল একটা বাড়ির উচ্চতা, সেখান থেকে তোমাকে একটি ল্যাম্পপোস্টের উচ্চতা বার করতে ছিল, আর কোশ্চেনে দেওয়া ছিল কি ওইটার চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণটা 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। বুঝতে পারলাম? চলো আর একটা কোশ্চেন দেখা যায়। পরবর্তী কোশ্চেনটা আমরা ঠিক কিভাবে করব। এরপর ঠিক নেক্সট কোশ্চেনটা যেটা আছে সেইটা দেখো, এই 13 এর নেক্সট কোশ্চেনটা। কোশ্চেনটা দেওয়া আছে, উড়োজাহাজে কোনো এক যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। আমি আরেকবার কোশ্চেনটা পড়ছি। উড়োজাহাজের কোনো এক যাত্রী, তার আমি ধরে নিচ্ছি সে আকাশে আছে, ঠিক আছে? তার এক পাশে হাওড়া স্টেশনটি, এক পাশে হাওড়া স্টেশনটা, অবশ্যই হাওড়া স্টেশনটা বেসে দেখতে হবে। এখানে হাওড়া স্টেশনটি আছে, হাওড়া স্টেশনটি ওর ঠিক বিপরীত পাশে, মানে এই দিকে যদি হাওড়া স্টেশন দেখে, এই দিকে দেখছে বিপরীত পাশটা, এই দিকটা হয়ে গেল, এখানে দেখছে শহীদ মিনারটা, ঠিক আছে? এবার যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণ। দেখো, এইটা উড়োজাহাজের ব্যক্তির আই লেভেলটা হচ্ছে, ঠিক আছে? সেইখান থেকে 60 ডিগ্রি অবনতি কোণ, মানে এখানে 60 ডিগ্রি অবনতি কোণে দেখছে। আর আমরা জানি আমরা কোণটাকে কোথায় রাখবো? এই 60 ডিগ্রি অবনতি কোণটা আমরা রাখবো ভূমি আর অতিভুজের মাঝে। তো এটা এসে গেল এখানে 60 ডিগ্রি।
এইবার এটা হলো আমাদের কি হাওড়া স্টেশন, তাই আমি এইচ দিয়ে ডিনোট করে দিলাম, উড়োজাহাজের ব্যক্তিটাকে এরোপ্লেনের এ দিয়ে ডিনোট করে দিলাম, শহীদ মিনারেরটাকে এস দিয়ে ডিনোট করে দিলাম। এইবার শহীদ মিনারটাকে ও 30 ডিগ্রি অবনতি করে, মানে এইখান থেকে যখন শহীদ মিনারটাকে দেখছে তখন অবনতি কোণটা কতটা, 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কতটা হলো, 30 ডিগ্রি। বোঝা গেল? এইবার কোশ্চেনটা হচ্ছে যদি উড়োজাহাজটা 545√3 মিটার উঁচুতে থাকে, মানে এখান থেকে উড়োজাহাজে বসে থাকা ব্যক্তি থেকে মাটির উচ্চতাটা কত, এইটা ধরো আমি যদি উচ্চতার জন্য এখানটা পয়েন্টটা পি দিয়ে থাকি, তাহলে এপির যে হাইটটা হচ্ছে এটা দেওয়া আছে 545√3 মিটার। কোশ্চেন হচ্ছে তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত, মানে এখান থেকে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের মাঝের দূরত্বটা কত। ঠিক আছে, আমরা ছাত্রছাত্রীরা দেখো আমরা আবার একই কনসেপ্টে চলে যাব, যে দুটো ট্রায়াঙ্গেল আছে আমার কাছে, একটা হচ্ছে এপিএইচ আর একটা হচ্ছে এপিএস। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কমন সাইড কোনটা, সাধারণ বাহু কোনটা? দেখো এপি যে সাইডটা আছে এটা দুজনের ক্ষেত্রে কমন হচ্ছে, দেখতে পাচ্ছ? তাহলে ওকে দিয়ে আমরা শুরু করব। আর আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে এই দূরত্বটা। তাহলে এখানে এই অতিভুজটার তো আমার কোনো কাজই নেই, তাই না? তাহলে আমার শুধু কাজ কোনখানটা আছে, কাজ আছে আমার লম্বের সাথে আর কাজ আছে আমার ভূমির সাথে। এইবার মাথায় নিয়ে এসো কি লম্ব আর ভূমির মধ্যে সম্বন্ধটা কে ডিসাইড করে, ট্যান থিটা। তাহলে এসো দুটোতেই ট্যান থিটা বার করি। প্রথম ট্রায়াঙ্গেল আমাদের জন্য কি আছে, এপিএইচ। দেখো ইন ট্রায়াঙ্গেল এপিএইচ লম্ব হয়ে গেল আমাদের এপি, ভূমি হয়ে গেল আমাদের এইচপি। লম্ব বাই ভূমিটা হয়ে গেল ট্যান থিটা। তাহলে দেখো এখানে থিটা কত, ট্যান 60 ডিগ্রি। তাহলে এপি, এপির মানটা আমার কাছে জানা আছে, দ্যাট ইজ 545√3। এইচপির মানটা আমি জানি না, ট্যান 60 মানটা হচ্ছে √3। তুমি চাইলে এই √3 সঙ্গে √3টা ক্যান্সেল করে নিতে পারো, তাহলে এইচপির মানটা তুমি পেয়ে যাবে 545 মিটার। এইবার তুমি দেখো আমার কাছে আরেকটা ট্রায়াঙ্গেল আছে যেটা হচ্ছে এপিএস। আমরা সেম উপায়টা এখানে কাজে লাগাবো। ট্রায়াঙ্গেল হচ্ছে এপিএস, যেখানে আমার কাছে লম্ব হচ্ছে এপি, ভূমি হচ্ছে পিএস, আর এই ভ্যালুটা হচ্ছে ট্যান 30। ঠিক আছে, এবার এপি কত হচ্ছে 545√3, পিএস জানি না, ট্যান 30 হচ্ছে 1/√3। তাহলে √3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে তোমার পিএস এসে গেল, পিএসটা হয়ে গেল 545, আর এই √3 ইন্টু √3 হয়ে গেল 3। ঠিক তোমার এটা মানটা কত এসে যাবে, 3 5 15, 1635 মিটার। ঠিক আছে, আমার এইবার উত্তরটা এসে গেল। আমার কি দরকার ছিল, হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত, মানে আমার দরকার ছিল এইচএসটা। তাহলে আমার এইচএস মানে এইচএসটা কত এসে গেল, 545 প্লাস 1635 মিটার। এটা টোটাল কত হয়ে গেল, টোটাল করে নাও, 5 + 5 10, 2180 মিটার। বুঝতে পারলাম? তো দেখো প্রতিটা কোশ্চেন না খুব সোজা, যদি তোমরা একটুখানি চেষ্টা করো আর আমার ক্লাসটা আজকে মন দাও, তোমরা 5 নম্বর অবশ্যই এখান থেকে একদমই কাটতে দেবে না, তোমরা শিওর পাবে এই নাম্বারটা। ঠিক আছে, চলো আরো কিছু উদাহরণ নিয়ে দেখা যায়। এইবার ছাত্রছাত্রীরা আমরা ঠিক নেক্সট একটা পেপার নিচ্ছি, পেজ নাম্বার 337 আছে, দেখবে পেজ নাম্বার 337 এ সেম কোশ্চেন নাম্বার 13 এ আমরা ফার্স্ট কোশ্চেনটা নিলাম। ঠিক আছে, কোশ্চেনটা আমার সাথে সাথে পড়ো কি লেখা আছে দেখো। বলছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে, তাহলে প্রথমে একটা কাজ করি, প্রথমে এই একটা লাইন রাখলাম যেটা আমার ভূমি,
সূর্যটা ঠিক ধরো প্রথমে আছে এখানে, আমি এইখানে ধরে নিচ্ছি, ঠিক আছে। উন্নতি কোণটা প্রথমে ছিল 45 ডিগ্রি, ঠিক আছে, ধরো এখানে ছিল, প্রথমে তোমার উন্নতি কোণটা হয়ে গেল 45 ডিগ্রি। বলছে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো। আচ্ছা, একটা সাধারণ বুদ্ধি তোমরা লাগাও, এই সূর্যটা উন্নতি কোণটা 45 থেকে 60 হচ্ছে, মানে কি হলো, তোমার আই লেভেল যেটা হচ্ছে 45, তুমি একটুখানি উপর দিকে দেখছো, সেটা আবার একটু আরো বেশি উপরের দিকে দেখছো। এটা কখন সম্ভব হয়? যখন সূর্য উঠছে। পারলাম বোঝাতে? তাহলে প্রথমে ছিল 45 এই জায়গাতে, এবার যখন আমি আরেকটু উপরে দেখবো, অবভিয়াসলি ব্যাপারটা হচ্ছে কি সূর্যটা এখান থেকে এই রাউন্ড সার্কেলে হয়তো এখানে উঠে এলো। পারলে বুঝতে? একদম সাধারণভাবে তুমি বুদ্ধিটা লাগাবে কি, প্রথমে আমি একটুখানি উপরের দিকে দেখছিলাম 45-এ, এরপর ওটাকে আমাকে আরেকটু উপর দিকে দেখতে হচ্ছে, যেটা হচ্ছে 60 ডিগ্রিতে। তার মানে সূর্যের যে অবস্থানটা আছে সেটাও নিশ্চয়ই উপরে উঠে এসছে, তবেই তো তাকে উন্নতি কোণটা এখানে বাড়বে। এবার এই যে এখানে উত্তরটা দেখো, এইটা কতটা হবে? 60 ডিগ্রি। এইবার কোশ্চেনটা বলছে যে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। ধরো এইবার আমরা যে স্ট্যান্ডিং হাইটটা হচ্ছে, আমরা এই যে উচ্চতাটা হচ্ছে, এইখানে একটা খুঁটি আছে ধরে নিলাম, এটা আমাদের খুঁটিটা। প্রথম ক্ষেত্রে আমি খুঁটিটাকে নাম দিয়ে দিলাম এবি, হ্যাঁ, আর খুঁটির যে ছায়াটা হবে সেটা হবে বিসি। পারলে বুঝতে? খুঁটির ছায়াটা কি হলো? বিসি হলো। এবি যদি আমাদের খুঁটি হয়, খুঁটির ছায়াটা হলো বিসি। এবার সূর্যটা কোথায় আছে? সূর্যটা জাস্ট ঠিক একটুখানি পিছনে ভেবে নাও যে এইখানে আমার সূর্যটা আছে, যার জন্য ছায়াটা এরকম পড়েছে। দ্বিতীয় ক্ষেত্রে সূর্যটা এখানে আছে, ঠিক আছে। একটু ফিগারটা আমরা কারেক্ট করে নেব। দেখো, ধরো খুঁটিটা হয়ে গেল আমার এবি, ছায়াটা হয়ে গেল আমার বিসি। আচ্ছা, এই যে কোশ্চেনটা হচ্ছে না, এই কোশ্চেনটাকে যদি তোমরা সেম ট্রায়াঙ্গেলে না করতে চাও, তোমরা দুটো ট্রায়াঙ্গেল আলাদা আলাদাভাবে বানিয়েও করতে পারো। কিভাবে সেটাও আমি দেখাই। ধরো প্রথম ক্ষেত্রে একটা ফার্স্ট কেস হলো যেখানে সূর্যের উন্নতি কোণটা ছিল 45 ডিগ্রি। ধরো তোমার খুঁটিটা হয়ে গেল এবি আর ছায়াটা হয়ে গেল বিসি। এটা হলো খুঁটির দৈর্ঘ্য, ঠিক আছে, আর এটা হলো আমার ছায়াটা। পারলাম? দ্বিতীয় ক্ষেত্রে সূর্যের উন্নতি কোণটা যখন আমার 60 ডিগ্রি, ধরো সূর্যের উন্নতি কোণটা তোমার 60 ডিগ্রি, তখন তোমার এটা হয়ে গেল এবি, এটা আমি ডি নিয়ে নিচ্ছি, এটা হয়ে গেল খুঁটিটা তোমার, আর এটা হয়ে গেল তোমার ছায়াটা, ঠিক আছে। এই ক্ষেত্রে উন্নতি কোণটা কতটা তোমার? 60 ডিগ্রি, একদম সোজা। তোমাকে আর এই মধ্যে যেতে হবে না, ডবল ট্রায়াঙ্গেলের মধ্যে যেতে হবে না। হয়তো একটু প্রথম ক্ষেত্র তৈরি করতে অসুবিধা হতে পারে। এইবার আমরা কোশ্চেনটার বাকি ইনফরমেশনটা জেনে নেব। বলছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি, 45 থেকে 60 ডিগ্রি হয়ে গেল। একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। তার মানেটা কি হলো দেখো, যে বিসিটা ছিল আর যেটা বিডিটা ছিল এর মধ্যে একটা ডিফারেন্স এসে গেল। বিসিটা যেটা ছিল সেইখান থেকে বিডিটার যে লেন্থ হচ্ছে সেটা হচ্ছে 3 মিটার। পারলে বুঝতে? যে বিসি লেন্থ যেটা ছিল সেটা 3 মিটার কমে যায় বিডি হয়ে গেল। তার মানে বিসি আর বিডির মধ্যে অন্তর কতটা? বিসি আর বিডির মধ্যে অন্তর হচ্ছে 3 মিটারের। এটা হয়ে গেল 3 মিটার। কোশ্চেনটা বলছে যে খুঁটির উচ্চতা নির্ণয় করো। খুঁটি কোনটা হচ্ছে এবি, তার উচ্চতা চাই। আবার দেখো ওই একই প্রশ্ন, যে আমার এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে সাধারণ বাহু বা কমন সাইড কোনটা? তুমি একদম দেখতে পাচ্ছ যে সেটা হচ্ছে এবি, তাহলে আমরা ওইটা দিয়ে শুরু করি। আচ্ছা, এবির উচ্চতাটা কিন্তু আমাদের জানা নেই, কিন্তু আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে বিসি আর বিডির মধ্যে অন্তরটা হচ্ছে 3 মিটার। একদম
খুব সোজাভাবে, যেটা আমরা জানি না সেইটাকে আমরা একটা ভেরিয়েবল অ্যাসাইন করে দেবো, মানে সেটা একটা ভেরিয়েবল ধরে নিয়ে আমরা অঙ্কটা করব। দেখো ধরছি লেট এবিটাকে আমি কিছুক্ষণের জন্য এইচ ধরে নিলাম, তোমরা হয়তো না ধরেও ওটা করতে পারো, যদি লাগে যে হ্যাঁ আমি না ধরেও করতে পারি তো তুমি করতে পারো। আর আমি বিসি আর বিডির মধ্যে 3 মিটার আছে, আমি ভেবে নিচ্ছি যে বিসিটা আমার যে লেন্থটা হচ্ছে সেটা হচ্ছে বিডির যে লেন্থটা হচ্ছে সেটা হয়ে গেল আমার এক্স। ঠিক আছে, এটা হয়ে গেল এইচ মিটার, এটা হয়ে গেল এক্স মিটার। এইবার তুমি ভেবে নাও তাহলে বিডিটা যদি এক্স মিটার হয় তাহলে বিডিটা কত হবে, বিসিটা কত হচ্ছে বিডি প্লাস 3, তার মানে এক্স প্লাস 3। ঠিক আছে, ব্যাস হয়ে গেল আমাদের কোশ্চেন সলভ। আবার একই প্রশ্ন, আমাদের খুঁটি আর ছায়া, এটা খুঁটিটা হচ্ছে লম্ব, ছায়াটা হচ্ছে ভূমি, তাহলে এর মধ্যে সম্বন্ধটা কে নির্ধারণ করে, ট্যান থিটা। আমরা প্রথম ট্রায়াঙ্গেলেও ট্যান থিটাটা ইউজ করব, দ্বিতীয় ট্রায়াঙ্গেলেও ট্যান থিটা ইউজ করব। বুঝতে পারলে? তাহলে তোমাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোন দুটি বাহুর মধ্যে সম্বন্ধ দিচ্ছে সেইটা, মানে কোনটা দেওয়া আছে আর কোনটা আমাকে চাই, তার মধ্যে কোন রিলেশনটা আসছে, সাইনের কি কসের কি ট্যান। আর আমি একটা জিনিস বলি, তোমরা প্র্যাকটিস করতে করতে দেখতে পাবে 95% কেসেসে ট্যান থিটাটা ইউজ হয়, 95% কেসেসে। দেখো এইবার আমি প্রথম ট্রায়াঙ্গেলটা নিলাম, প্রথম ট্রায়াঙ্গেল হচ্ছে এবিসি, এর মধ্যে লম্ব হয়ে গেল এবি, ভূমি হয়ে গেল বিসি। ঠিক আছে, লম্ব বাই ভূমি এটা হলো কত, ট্যান থিটা। এবিটা কত, এইচ, বিসিটা কত, এক্স প্লাস 3, ট্যান 45 কত 1। তুমি এখান থেকে কি পেলে, এইচ এর মানটা হয়ে গেল এক্স প্লাস 3। এইবার আরেকবার দেখো, আমার কাছে আরেকটা ট্রায়াঙ্গেল আছে এবিডি, সেম কনসেপ্ট ইউজ করব। ইন ট্রায়াঙ্গেল এবিডি লম্ব কত এবি, ভূমি কত বিডি, এবি বাই বিডিটা কত হয়ে গেল ট্যান 60। তার মানে দেখো এবি কে ছিল এইচ আর বিডি কে ছিল এক্স, তাহলে এইচ বাই এক্স ইজ ইকুয়ালস টু কি হয়ে গেল বলো তো, √3। আচ্ছা এইচ এর মানটা কত, এক্স প্লাস 3, তুমি এখানে রেখে দাও এইচ এর জায়গায় এক্স প্লাস 3। আচ্ছা আমরা একটুখানি উপরে করে নিচ্ছি, হ্যাঁ এই জিনিসটা আমরা একটু ক্যালকুলেশনটা উপরে দেখে নিচ্ছি। এইচ এর মানটা কত, এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3 আপন এক্স, এই ভ্যালুটা কত এসে গেল √3। একটুখানি সলভ করে নাও, এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু কি হয়ে গেল এক্স √3। এই এক্সটাকে যদি আমি এইদিকে আনি তাহলে কি হয়ে গেল 3 ইজ ইকুয়ালস টু এক্স √3 মাইনাস 1, তাই না? এক্সটাকে এদিকে তুমি যদি নিয়ে আসো তাহলে এক্সটা কমন যাওয়ার পর থাকবে কি √3 মাইনাস 1। এইবার সেখান থেকে তুমি যদি এক্স এর মানটা বের করতে চাও তাহলে এক্সটা হয়ে গেল 3 আপন √3 মাইনাস 1, দ্যাট ইজ ইয়োর এক্স। ব্যাস, এক্সটা যখনই তোমার বেরিয়ে এলো, আমার কি দরকার ছিল, আমার দরকার ছিল হাইট, বা যেটা হচ্ছে তোমার এক্স প্লাস, এই যে তাহলে হয়ে গেল আমাদের এক্স এর মানটা কত হলো 3 আপন √3 মাইনাস 1। এইবার এই ভ্যালুটা আমরা যদি এইচে পুট করে দিই, এইচে পুট করে দিই মানে দেখো আমাদের এইচ কি ছিল, দুটো ভ্যালু ছিল আমাদের কাছে, এইচটা ছিল এক্স প্লাস 3, বা আমরা যদি এইখান থেকে দেখি তাহলে আমার এইচ বাই এক্সটা যদি √3 হয়ে যায়, সেখান থেকে আমি এটাও পেতে পারি কি এইচ এর ভ্যালুটা কত হয়ে গেল এক্স √3। তুমি যে কোনো একটার মধ্যেই মানটা পুট করতে পারো। তাহলে আমি এখানেই করে দিচ্ছি, ঠিক আছে, এই জায়গাটাতে দ্যাট ইজ 3√3 হয়ে যাবে, আপন হয়ে গেল কি √3 মাইনাস 1। তুমি চাইলে এটাকে একটুখানি এই করণীটাকে একটুখানি সমাধান করে নিতে পারো। √3 মাইনাস 1 আছে, তুমি এটাকে √3 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে, যদি তুমি একটু সমাধান করে নিতে চাও এটা, তাহলে 3√3 ইন্টু 3 হয়ে গেল 3 ইজ 9 প্লাস 3√3, আর নিচে ঠিক এসে যাবে √3 স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস 1, তাহলে তোমার ফাইনাল উত্তরটা এসে গেল 9 প্লাস 3√3 ডিভাইডেড বাই 2। এইবার কখনো কখনো কি হয়, যেমন এই কোশ্চেনটার ক্ষেত্রে কি দেওয়া আছে, হ্যাঁ এই কোশ্চেনটার ক্ষেত্রে দেওয়া আছে √3 এর ভ্যালুটা দেওয়া আছে 1.732। তোমাকে শুধু একটু পরিশ্রম আর করে নিতে হবে, এই √3 এর জায়গাতে 1.732 বসিয়ে দিতে হবে, দিলে কি হয়ে যাবে তোমার উত্তরটা, দিলে দেখো
তাহলে √3 ভ্যালুটা যদি আমাকে দেওয়া থাকে 1.732, তাহলে তুমি শুধু মানটা বসিয়ে দাও, h এর ভ্যালুটা কত হয়ে গেল 9 প্লাস 3 ইন্টু 1.732 अपॉन 2, है ना। তাহলে 9 প্লাস 3 2 6, 3 3 9, 5.196, এটাকে অ্যাড করে ডিভাইডেড বাই 2, তাহলে এটা আমার হয়ে গেল 14.196 ডিভাইডেড বাই 2 এত মিটার। এবার উত্তরটা তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো। তো সুতরাং আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে যদি আমরা একটু ফোকাস করি না, প্রতিটা কোশ্চেন খুব সোজা, আর যেখান থেকে 5টা নম্বর বের করে আনা খুব কঠিন কাজ না। শুধু তোমায় একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোন জিনিসটা আমায় দেওয়া আছে আর কোন জিনিসটা আমায় বার করতে হবে, তার মধ্যে বিশেষ সম্বন্ধটা কি, মানে সেটা সাইন থিটার কি, কস থিটার কি, ট্যান থিটা। এমনকি এটাও আমি আপনার বললাম তোমাদের যে সব সময় না 95% কেসে আমরা দেখেছি যে ট্যান থিটাটাই ইউজটা বেশি হচ্ছে, ঠিক আছে। দ্বিতীয়ত ডবল ট্রায়াঙ্গেলের যে কটা কোশ্চেন থাকবে তুমি দেখো, আমরা প্রথম ট্রায়াঙ্গেল থেকে এইচ এর মানটা বের করে নিয়েছিলাম x+3, আর যেটা ঠিক আমরা এখানে পুট করে দিই, এইচ এর জায়গায় পুট করে দেওয়ার পর আমরা এক্সট্রা বেরিয়ে আসে, এক্সট্রা বেরিয়ে যাওয়া মানে সলভ হয়ে গেল। মানে তোমার শুধু একটাই কাজ, দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে সাধারণ বাহুটাকে একটু টার্গেট করে নিয়ে ওই সাধারণ বাহুটা একটা থেকে বের করে এনে দ্বিতীয়টাতে রেখে দিয়ে, তাহলে তোমার প্রতিটা কোশ্চেন সলভ হয়ে যাবে, যতগুলো কোশ্চেন তোমার আসুক তার সম্ভব হবে, ঠিক আছে। আরও কিছু কোশ্চেন নিয়ে পরে ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।